শিখ ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি একটি সার্বজনীন জীবনধারা যা সমতা, নম্রতা এবং সেবার মূলে প্রতিষ্ঠিত। পঞ্চদশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে গুরু নানক দেবজি দ্বারা প্রতিষ্ঠিত শিখ ধর্ম একটি বিপ্লবী আন্দোলন ছিল যা সামাজিক অবিচার, ধর্মীয় ভণ্ডামি এবং বিশেষত জাতিভেদ প্রথার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিল। শিখ ধর্মে কোনো জাতিভেদ নেই, উঁচু নিচু কোনো বিভাগ নেই। জাতি, লিঙ্গ, বর্ণ বা উৎপত্তি নির্বিশেষে যে কেউ গুরু গ্রন্থ সাহিব, শিখদের পবিত্র গ্রন্থ পড়তে পারেন। এটি কয়েকজন বিশেষ সুবিধাভোগীর জন্য সংরক্ষিত গ্রন্থ নয়, এটি একটি জীবন্ত গুরু যা সমগ্র মানবজাতির পথ প্রদর্শনের জন্য নির্ধারিত। গুরু গ্রন্থ সাহিব আধ্যাত্মিক জগতে অনন্য। এতে শিখ গুরুদের লেখার পাশাপাশি হিন্দু এবং মুসলিম উভয় ঐতিহ্যের সাধুদের লেখাও রয়েছে। এটি হিন্দু ধর্ম এবং ইসলামের সারাংশকে একত্রিত করে, ধর্মগুলোকে একীভূত করার জন্য নয়, বরং সবার মধ্যে ঐশ্বরিক সত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটি এক সার্বজনীন স্রষ্টার কথা বলে যিনি সকল রূপ ও নামের ঊর্ধ্বে। তুমি তাকে রাম, আল্লাহ বা ওয়াহেগুরু যাই বলো। অনেক প্রাচীন ঐতিহ্যের বিপরীতে শিখ ধর্ম অস্পৃশ্যতার ধারণাকে প্রত্যাখ্যান করে। জন্মের ভিত্তিতে পবিত্রতার কোনো ধারণা নেই। যে কোনো ব্যক্তি তথাকথিত উচ্চ বা নিম্ন জাতিতে জন্মগ্রহণ করুক, শিখ পুরোহিত বা গ্রন্থি হতে পারেন। গুরুদ্বারার দরজা সবার জন্য উন্মুক্ত এবং কোনো ভিআইপি প্রবেশপথ নেই, শুধু নম্রতা। শিখ সমতার সবচেয়ে বাড় প্রকাশ হল লঙ্গর, বিনামূল্যে সাম্প্রদায়িক রান্নাঘর। গুরু নানক দেবজি দ্বারা শুরু এবং গুরু অঙ্গদ ও গুরু অমরদাসজি দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া লঙ্গর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায়, তুমি কে বা কোথা থেকে এসেছ তা না জেনে। তুমি মাটিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসো এবং তোমাকে একটি সাধারণ ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। এটি সমতার প্রকৃত প্রযোগ। শিখ পরিচয়ের আরেকটি স্তম্ভহাল খালসা, যা গুরু গোবিন্দ সিংজি দ্বারা 1699 সালে বৈশাখী দিবসে প্রতিষ্ঠিত হয়, যা আজ খালসা সাজনা দিবস হিসেবে উদযাপিত হয়। খালসা হল শিখদের আধ্যাত্মিক ও যোদ্ধা সম্প্রদায়, যারা সত্য রক্ষা, নিপীড়িতদের প্রতিরক্ষা এবং উচ্চ চরিত্রের জীবনযাপনে প্রতিশ্রুতিবদ্ধ। এটি নির্ভীক ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং অটল বিশ্বাসের উজ্জ্বল উদাহরণ। এবং তারপর রয়েছে স্বর্ণমন্দির বা শ্রী হরমন্দির সাহিব, অমৃতসরে। একটি আধ্যাত্মিক আলোকবর্তিকা, এটি চারপাশের ভূমির তুলনায় নিচুতে নির্মিত, একটি শক্তিশালী প্রতীক যে নম্রতাই ঐশ্বরিকতার প্রবেশদ্বার। পবিত্র জলের একটি সরোবর দ্বারা ঘেরা, চারদিকে উন্মুক্ত, এটি নির্বে ঘোষণা করে, এখানে সবাই স্বাগত। শিখ ধর্ম আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিকতা আচার অনুষ্ঠানে নয়, বরং সত্য, করুণা ও সাহসের জীবনযাপনে। যে এক ঈশ্বর আছেন, তিনি সকলের মধ্যে বাস করেন। যে অন্যের সেবা করাই উপাসনার সর্বোচ্চ রূপ। বিভেদ, স্বার্থপরতা এবং অসমতায় বিদীর্ণ একটি বিশ্বে শিখ ধর্ম একটি উজ্জ্বল বার্তা দেয়। সমগ্র মানবজাতিকে এক হিসেবে স্বীকৃতি দাও। এটাই হোক আমাদের প্রার্থনা এবং এটাই হোক আমাদের ভবিষ্যতের পথ।